ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকের ভিডিওর একটাই টপিক, সরকার পরিবর্তন। এই যে সরকার পরিবর্তন হয়ে গেল, আমরা কি আবার আশায় বুক বাঁধবো? আবার কি আমরা নতুন ভোরের একটি স্বপ্ন দেখব, নাকি আবার ওই রকম উল্টোপাল্টা কিছু ঘটতে চলেছে? দেখুন, অযোগ্য, নির্লজ্জ, অপদার্থ কিছু লোক, যাদের গা থেকে পার্টির স্ট্যাম্পটা তুলে ফেলে দিলে পাড়ার হেবু পেঁচু খেদুদের থেকেও মূল্যহীন মনে হয় যাদেরকে, তারা দিনের পর দিন আমাদের শেষ করেছে, দিনের পর দিন শিক্ষিত প্রজন্মকে নষ্ট করেছে, একদম ধূলিসাৎ করে দিয়েছে। নিজের কোনো পজিশন নেই, ঔদ্ধত্য ছাড়া একটা কথা বলতে পারে না, সঠিক বাংলায় একটা লাইন লেখার মুরুদ নেই যাদের, তাদের অনেকেই এখন নীতির বাণী শোনাতে আসবেন। কান দেবেন না, ওদের সাথে যুদ্ধ করতেও যাবেন না। কেঁচো কেন্নদের সঙ্গে কেউ যুদ্ধ করে বলুন তো? কেঁচো কেন্নদের সাথে রাগারাগি করতে হয় না, যুদ্ধ করাও মানায় না। ওই ঝাঁটা দিয়ে বা কিছু একটা দিয়ে আলতো করে ঘর থেকে বের করে দেবেন, ও চলে যাবে। রাগ করবেন না, কেঁচো কেন্ন সরীসৃপ গুলোর উপর রাগ করতে হয় না। এদের সাথে রাগ করা মানে রাগ নষ্ট হওয়া। রাগ কিন্তু খুব দামি জিনিস, রাগ বড্ডই দামি জিনিস। সেই রাগটাকে পুষে রাখতে হবে। সেই রাগটার আউটকাম হবে আমার কাজের মধ্যে দিয়ে, আমার কর্মসংস্থানের মধ্য দিয়ে, আমি নিজেকে কি করে এস্টাবলিশ করব তার মধ্য দিয়ে। ওদের সঙ্গে রাগারাগি করতে যাবেন না। যে অযোগ্য, নির্লজ্জ, অপদার্থ মানুষগুলো এরকম করে আমাদের শুষে গেল এতদিন, এদের সাথে যুদ্ধ করতে যাবেন না। এই যে ঘটনাটা ঘটে গেল, অ্যাকচুয়ালি 2011-র পুনরাবৃত্তি ঘটলো এটা। যত না মানুষ টিএমসি কে ভালোবেসে ভোট দিয়েছিল, তার থেকেও বেশি চেয়েছিল বামফ্রন্টের থেকে মুক্তি। আজকেও ঠিক তাই। এই যে আজকের যে সকালটা, সেই সকালটাও ঠিক একই কথা বলছে। যতটা মানুষ বিজেপিকে ভালোবেসে ভোট দিয়েছে, তার থেকেও বেশি চেয়েছে পরিত্রাণ, মুক্তি। এবং এই তৃণমূল সরকারের কফিনে শেষ পেরেকটা পুঁতেছে এই শিক্ষা দুর্নীতি। কোনো শিক্ষিত মানুষ আর ভাবতেই পারেননি এদেরকে ভোট দেবার কথা। শেষ পেরেকটা কিন্তু শিক্ষা দুর্নীতি পুঁতেছে। এবং এরা ভেবেছে এভাবেই দিন চলে যাবে, বস, এভাবেই দিন চলে যাবে, আমরাই সব, আবার কে কোথায়। না, যতই শক্ত করো ভিত, তবু পতন তোমার নিশ্চিত। আমরা জানি না যে সরকার এখন আসলো, বিজেপি সরকার, আমরা জানি না তিনি কি করবেন, তিনি ওর লঙ্কায় গিয়ে রাবণ হয়ে যাবেন কিনা, কেউ জানি না আমরা। কিন্তু এই অযোগ্যতা থেকে, এই নির্লজ্জতা থেকে মানুষ মুক্তির পরিত্রাণের একটি উপায়, একটা অপশন হিসেবে এই সরকারকে বেছে নিল। আবার দেখা যাক কি হয়। আশা করা যায় খুব ভালোভাবে সমস্ত কিছু চলবে এবং কোনো রকমের অন্য কিছু নয়। আগে শিক্ষিত, শিক্ষিত যে মানুষগুলো, যারা জাস্ট চাকরির পরীক্ষায় বসতেই পারেনি, চাকরির পরীক্ষার বয়স পেরিয়ে গিয়েছে, অ্যাপিয়ার করতে পারেনি। আপনারা ভাবুন তো, 2016-তে যারা চাকরি পেয়ে, 2016-র ক্যান্ডিডেটস যারা চাকরি পেয়ে হারিয়েছেন, তাদের যে কষ্ট, তার কষ্টের থেকে এক চিলতেও কি কম কষ্ট তাদের, যারা এই 15 বছরে পরীক্ষায় বসতেই পারেনি। ভাবুন তো, বয়সটা চলে গেল, সময় চলে গেল, আমার সরকার, আমার রাষ্ট্র, আমার প্রশাসন আমাকে সুযোগই দিল না নিজেকে প্রমাণ করবার, যে হ্যাঁ তুমি কিছু পারো নাকি, এসো পরীক্ষা দিয়ে দেখাও। না, যেটা একবার হলো সেটা 16-র ক্যান্ডিডেটসরা বুঝছে, তারা এই হয়তো বসে রয়েছে। কতটা অযোগ্য, কতটা নির্লজ্জ, কতটা অপদার্থ হলে এই দিন দেখতে হয়। পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে হয়ে গেছে, এবার নতুন কিছু করতে হবে। অনেকের মনে একটাই প্রশ্ন, এই যে নতুন সরকার আসতে চলেছেন, আগের প্যানেলের কি হবে? আমি এর আগেও বারবার বলেছি, আবারও বলছি, নতুন সরকার আসলেও প্যানেলের কিচ্ছু যায় আসবে না। প্যানেল ঠিক যেরকম চলছিল তেমন চলবে। এরকম কখনোই হবে না যে নতুন সরকার আসলো আর এই প্যানেলটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। দেখুন, এখানে অনেক অনেক রকমের গল্প আছে। যারা চাকরি পেয়ে গেছেন 11-12-এ, তারা মনে করছেন যে না, কিচ্ছু যেন চেঞ্জ না হয়। যারা চাকরি পাবো পাবো করছেন, 9-10-এ দারুণ স্কোর করে রয়েছেন, ইন্টারভিউ ডাকলেই চাকরি হয়ে যাবে বুঝতে পারছেন, তারা কিন্তু মনে মনে ভাবছেন যে না, দেরি হলে হোক কিন্তু যেন হয়। আর একদল মানুষ
যারা 1 নম্বরের জন্য 2 নম্বরের জন্য হয়তো ওয়েটিং এ ঝুলে আছেন, ভেরিফিকেশনে ডাক পাননি বা এই করেছেন, মানে ফেল করেছেন মোট কথা উত্তীর্ণ হতে, তারা চাইছেন পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যাক বা কিছু চেঞ্জ আসুক, 10 নম্বরটা বাতিল হয়ে যাক, অথবা ওদিকে যে এক্সপায়ারি অফ প্যানেল এটা বাতিল হয়ে যাক, তাহলে আমরা ঢুকে যাবো। এরকম অনেক, অবশ্যই এটা খুব স্বাভাবিক, যে যার নিজের কথাটা ভাববে, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে, যেহেতু কোর্ট অর্ডারের পরীক্ষা হচ্ছে, কোনো কিছু চেঞ্জ হওয়ার এখনো পর্যন্ত বা সামনেও কোনো লক্ষণ থাকবে বলে মনে হয় না। হ্যাঁ, চেঞ্জ কিছুটা হতে পারে যদি সত্যি সত্যি, দেখুন আগের তৃণমূল সরকার তিনি যেভাবে এই 10 নম্বরকে দেখেছিলেন, যেভাবে এই এক্সপায়ারি অফ প্যানেলকে দেখেছিলেন, এই সরকারও যে সেইগুলোকে সেইভাবেই দেখবে সেটা নাও হতে পারে। যা হবে কোর্ট অর্ডারের মাধ্যমেই হবে, কোর্ট অর্ডারে পরীক্ষা হচ্ছে, কখনোই এসে এই প্যানেল আমি চাই না বলে ডাস্টবিনে ফেলে দেবে না। যা হবে কোর্ট অর্ডারে হবে, কোর্টের কাছ থেকে পারমিশন নিয়েই হবে, কিন্তু তার আগে কোর্টকে কনভিন্স করতে হবে যে দেখুন হুজুর এই ভুলগুলো রয়েছে, তাহলে এই ভুলগুলো কি কারেকশন করা যায় না বা করে নেব। এই রকম ভাবে কিন্তু আইনি সাহায্য নিয়ে কিন্তু এগুলো হতে পারে, একটু রদবদল হতে পারে, কিন্তু এটুকু বলবো যে সামান্য জটিলতা সৃষ্টি হলেও কোনোভাবেই পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যাবার কোনো চান্স নেই। একদম বেফিকর থাকুন, ঠিক আছে। দেখুন অনেক অনেক কিছু হতে পারে। কিউরিটিভে যদি সত্যি সত্যি 16 ক্যান্ডিডেটসরা ফিরে যান, তাহলে এক ধরনের ব্যাপার স্যাপার ঘটতে পারে। 10 নম্বর যদি বাদ চলে যায়, এর কারণে এসেই বিরাগ ভাজন হতে চাইবেন না সরকার। এই সরকারও এসেও যদি এই সমস্ত জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি আবার করে, তাহলে মানে এখন ভালো কাজ করার তো অনেক জায়গা আছে। দেখবেন মমতা ব্যানার্জির সরকারও যখন এসেছিলেন ওই 11-12 সালে, তখনও কিন্তু প্রচুর 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 ভালো ভালো কাজ করবার চেষ্টা করেছিলেন। যে কোনো সময় ছুটে হসপিটালে চলে যাচ্ছেন, হ্যাঁ, ক্যামেরা নিয়ে সাংবাদিকরা ছুটছে, এগুলো আমরা দেখেছি। ভালো ভালো কাজ করবে, এরাও করবেন, হয়তো তার থেকে অনেক বেশি ভালো কাজ করবেন, কিন্তু এটুকু মাথায় রাখতে হবে যে এসেই বিরাগভাজন হতে চাইবেন না, কারণ বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়ের। তাই এসেই এই আমার মনে হয় যে প্যানেল ক্যান্সেল করে দিলাম, এটা তো করতে পারবেনই না, চাইলেও পারবেন না। বা এই যে 10 নম্বর বা এক্সপায়ারি অফ প্যানেল বা যা কিছু হয়েছে, আমার মনে হয় একটা খুব ব্যালেন্সড কিছু একটা হতে চলেছে। টেন্টেড লোকগুলো বাদ যাক, এটা প্রথম থেকে আমরা চেয়ে এসেছি। সুতরাং টেন্টেড লোকগুলোকে বাদ দিয়ে কোনো ডকুমেন্টস দেখিয়ে 16কে হয়তো ফিরিয়ে দিল, এরকমও হতে পারে। সেক্ষেত্রে কিউরিটিভে তারা ফিরে গেলেন, সেক্ষেত্রেও এক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে, কিন্তু সেই জটিলতা, শুনুন, সমস্ত জটিলতা, সমস্ত গিট যেগুলো মারে না তারা, ওই গিট খোলার রাস্তা তাদের কাছেই থাকে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, জটিলতা সৃষ্টি হতে পারে, এমনকি একটু দেরিও হতে পারে, যেহেতু নতুন সরকার আসছেন, হয়তো গুছিয়ে নিতে আরো কিছুদিন সময় নেবেন, হয়তো এদিকে 31 আগস্টের মধ্যে সারতে পারবেন না বলে আরেকটু এক্সটেনশন হতে পারে, এই সমস্ত কিছু ঘটতে পারে, কিন্তু আশা করি ভালো কিছুই ঘটবে। একটাই কথা বলবো, আমার কমেন্ট সেকশনে প্রচুর মানুষ তৃণমূল বিরোধিতা করে প্রচুর কমেন্ট লেখেন। দেখুন, নিজের মত প্রকাশ করবার অধিকার প্রত্যেকের রয়েছে, আমারও রয়েছে, কিন্তু কখনোই সেটা যেন শালীনতার সীমা না ছাড়াই, কারণ দিনের শেষে তিনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী অথবা প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই না? তাহলে আমাদের সেই শালীনতা বজায় রাখতে হবে। হ্যাঁ, যে অযোগ্যতা, যে নির্লজ্জতা, যে অপদার্থতা তিনি দেখিয়েছেন, তার কনস্ট্রাকটিভ সমালোচনা সবসময় করুন, কোনো অসুবিধা নেই। এখন আরো মন খুলে করুন। হ্যাঁ, যে অযোগ্যতা, নির্লজ্জতা, অপদার্থতা তারা দেখিয়েছেন, তার কনস্ট্রাকটিভ সমালোচনা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন শালীনতার সীমা না ছাড়িয়ে যায়, এদিকে কিন্তু প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা দিনের শেষে শিক্ষিত মানুষ, তো নিজেদেরকে শিক্ষিত মানুষ বলি তো, তাই না? সুতরাং এই দিকটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা প্রথমে বললাম, রাগ করবেন না ওদের উপর, ঠিক আছে? এখানে ওখানে হামলা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই পার্টির লোক গিয়ে টিএমসির বাড়িতে ঢিল ফিল ছুড়ে আসছেন, কেউ কাউকে কাদা ছুড়ছেন, কাদাটাও হয়তো অপমানিত হয় যে তাকে আরেকজনের গায়ে ছোড়া হচ্ছে বলে, ঠিক আছে? তো এইগুলো করবেন না, ফরগেট ফরগেট
নতুন ভালো দিনের জন্য অপেক্ষা করতে হবে, সমস্ত কিছু কাটিয়ে উঠতে হবে। ঠিক আছে, রাগ নষ্ট করলে হবে না, রাগটাকে বইয়ের পাতায়, নোটসের পাতায় কনসেন্ট্রেট করান। ঠিক আছে, রাগের আউটকাম ভালো কিছুতে হোক, কারণ রাগ এমন একটি জিনিস, তো রাগ এমন একটি বিষ যা মানুষ নিজে খায় আর ভাবে ক্ষতি হবে অন্যের। বুঝতে পেরেছেন? আমরা মানুষরা সেই কাজটাই রোজ করে আসছি। এটা কোনোদিনই হতে পারে না বিষ আপনি খেলে আপনারই ক্ষতি হবে, অন্য কারোর ক্ষতি হবে না। তার জন্য এই বিষ জাতীয় যে রাগগুলো, সেগুলোকে পুষে রাখবেন না, সেই রাগগুলোকে কনভার্ট করুন পড়াশোনার মধ্য দিয়ে, কর্মসংস্থানের মধ্য দিয়ে। কেমন? তবেই ঠিকঠাক হবে। আর ওই যে বললাম, রাগ বড় মূল্যবান জিনিস, কারণ ওই রাগটাকে আপনি কনভার্ট করতে পারেন আপনার কর্মসংস্থানে, আপনার কাজে। সুতরাং রাগ খুব মূল্যবান জিনিস। ওই খেদু পেচুদের, তাদের কাছে আপনি যদি রাগ দেখাতে চান, আপনার রাগ মূল্যহীনই হবে। ছেড়ে দিন, ছেড়ে দিন, যা ইচ্ছা এবার করুক তারা। ঠিক আছে, কোথাও কোনো অশান্তি করবেন না, কোথাও কোনো খারাপ কমেন্ট করবেন না, ছেড়ে দিন। কেঁচো কেন্ন সরীসৃপদের ছেড়ে দিন, রুখে দিন, চলে যাবে। যুদ্ধ করতে যাবেন না, বাড়িতে কেঁচো কেন্ন ঢুকলে কেউ যুদ্ধ করতে যায় না। যেটুকু বলার আশ্বস্ত করছি এটা বলেই যে নতুন সরকার গঠন হচ্ছে ঠিকই, কিন্তু সমস্ত কিছু বাতিল হয়ে যাবার কোনো চান্স এখনো পর্যন্ত নেই। যেরকম পড়াশোনা করছেন সেরকম পড়াশোনা করুন। আমি গতকালকে অ্যাকচুয়ালি ভোটের খবরের জন্য আমার সমস্ত ভিডিও রেডি ছিল, আপলোডও করা আছে, শুধু পাবলিক করা হয়নি কালকে। তো আমি কিন্তু ইচ্ছে করেই দিইনি কালকে, কারণ আমি জানি কালকে স্টাডি মেটেরিয়ালস কেউ খুলেও তাকাবে না, দেখবে না, সবাই টিভির দিকে বা মোবাইলের দিকে নজর ভোটের রেজাল্টের জন্য। তো যাই হোক, যারা যারা আমার সঙ্গে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলেন, কমেন্ট করছেন যারা, তাদেরকে বলি কোনো টেনশন নেই, নিজের পড়াশোনাটা করুন। স্টাডি মেটেরিয়ালস আসছে, সেগুলো সমস্ত কিছু রেডি করুন ওখান থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার চ্যানেলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।